আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আবারও হাজির হয়ে গেছি ঈদ স্পেশাল নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেবি সুইট মিষ্টি। এই বেবি সুইট মিষ্টিটা ঝটপট বানিয়ে নিন ঈদের আগেই। জর্দা পোলাও যেন এই বেবি সুইট মিষ্টি ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। আর খুবই সহজে এই বেবি সুইট মিষ্টিটা বানানো যায়। তবে শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটিতে নিচে 1 বাটি মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিমাণটা কম বেশি করতে পারেন। আর দিচ্ছি 1 চামচ মতো সুজি। সুজিটা কোনো রকমই ভাজা যাবে না। দিচ্ছি 1 চামচ মতো ময়দা। ময়দার পরিবর্তে আটাটাও দিতে পারেন। বেকিং পাউডারটা একটু বুঝে দিতে হবে, বেশি হলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। তাই আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। ঘি দিচ্ছি 1 চামচ মতো। ঘিটা দিলে মিষ্টির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আপনারা তেলও ব্যবহার করতে পারেন। এখন ভালো করে শুকনো উপকরণটা আঙ্গুলের সাহায্যে মিশিয়ে নেব। ভালো করে শুকনো উপকরণটা মিশানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ দুধ নিচ্ছি। এই দুধটা একদম ঠান্ডা দুধ নিতে হবে, কোনো রকমে গরম দুধ দেওয়া যাবে না। এখন অল্প অল্প দুধ দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। দেখে বুঝতে পারছেন আমি অল্প অল্প করে দুধ নিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। আর প্রথমে এই ডোটা আঠালো মনে হবে। ডোটা একটু নরম করে মেখে নিতে হবে, যেহেতু সুজি আছে একটু শক্ত হয়ে যাবে। আর ডো শক্ত হলে কিন্তু মিষ্টিগুলোও শক্ত হয়ে যাবে। এভাবে আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিট মতো। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন অনেকটা আঠালোই কমে গেছে। সামান্য হাতে একটু ঘি মেখে নেব। ঘিটা দিয়ে ডোটা একটু মাখিয়ে নেব ভালো করে। এখন সব মিষ্টিগুলো যাতে এক সমান হয় সেজন্য আমি ছোট ছোট টুকরো করে গোটা ময়দাটাকে কেটে নেব। দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। সব মিষ্টি যাতে সমান হয় এভাবে করে সব লেচিগুলো কেটে নিয়েছি মিষ্টির আকৃতি করে। এখন একটা করে লেচি নিয়ে হাতের তালু দিয়ে ডলে মসৃণ একটা করে মিষ্টি বানিয়ে নেব। মিষ্টিটা যাতে কোনো রকমে ফাটা না থাকে। এভাবে করে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। আর মিষ্টিটা একটু ছোট আকৃতি করে বানিয়ে নিয়েছি। তেলে যখন ভাজবো মিষ্টিটা ফুলে উঠবে। তেলটা কোনো রকমে হাই হিটে গরম করা যাবে না। দেখে বুঝতে পাচ্ছেন আমি একটা আঙুল চুবড়িয়ে রাখতে পারছি। এরকম তেল গরমে সব মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। তেলটা যদি গরম হয় তবে মিষ্টিগুলো প্রথমেই ফেটে যাবে। মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু তেলে বাবলস আসেনি। প্রায় অনেকক্ষণ পরেই এই মিষ্টিতে বাবলস আসবে। এরকম গরম তেলে আপনাদের মিষ্টিগুলো ছিটতে হবে। আর হচ্ছে হ্যান্ডেল ধরে এই মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে। কোনো রকমে চামচ দিয়ে এটাকে নাড়তে যাবেন না। মিষ্টিগুলো যখন আপনি তেলের উপর ভেসে উঠবে তখন আপনারা এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেবেন। মিষ্টিগুলো আপনি তেলের উপর ভেসে উঠেছে। এখন এগুলাকে সমান তাকে নাড়াচাড়া করতে হবে যাতে এক পাশ না পুড়ে যায় বা কালো না হয়ে যায়। দেখে বুঝতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা ফুলেছে। এভাবে করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আর যেহেতু এই মিষ্টিগুলো আমি 3 রকমের কালার করব সেহেতু মিষ্টিগুলোকে আমার কিছুটা কালার হয়ে আসতেই এক ভাগ আমি উঠিয়ে নিচ্ছি। এক কালারের মিষ্টি হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নিলাম। তারপর আবার কিছুক্ষণ সমান তাকে এগুলোকে নাড়া দিয়ে আমি ভেজে নিচ্ছি। দ্বিতীয় কালারের মিষ্টিগুলোও আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন যে মিষ্টিগুলো আছে এগুলোকে আমি কালো জাম করে ভেজে নিব। এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার 3 কালারের মিষ্টি। দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে 3 কালারের মিষ্টিগুলো। এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি 1 বাটি মতো চিনি। 1 বাটি চিনির সঙ্গে দিচ্ছি 1 বাটি পানি, যেহেতু এখানে ঘন একটা শিরা তৈরি হবে। আর ফ্লেভারের জন্য এখানে দিচ্ছি মুখ ফাটানো 3টা এলাচ। এখন চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এখন যে মিষ্টিগুলো বেশি ভাজা হয়েছে সেই মিষ্টিগুলো আগে দিয়ে দিব। আমি কালো জাম কালারের মিষ্টিগুলো আগে দিয়ে দিচ্ছি, তারপর দ্বিতীয় কালারের মিষ্টিটা দিয়ে দিচ্ছি, আর সাদাটা আমি পরে দিব।
যে মিষ্টিগুলোকে বেশি ভেজেছি সেই মিষ্টিগুলোকে দিয়ে আমি প্রায় 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে এখন আমি সাদা মিষ্টিগুলো এখন দিয়ে দিব। সাদা মিষ্টিগুলো দিয়ে প্রায় আরও 5 মিনিট মতো রান্না করে নেব। এভাবে 5 মিনিট মতো রান্না করে নিয়ে আমি আরও 2-3 ঘন্টা মতো রেস্টে রেখে দেব, যাতে মিষ্টিগুলো ভালো হয়ে শিরা খায়। 2-3 ঘন্টা পর ফিরে আসলাম। দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা শিরা খেয়েছে আর কতটা সুন্দর হয়েছে, দেখে চকচক করছে। একদম পারফেক্ট হয়েছে এই বেবি সুইট মিষ্টিগুলো। আর ঈদের আগে ঝটপট এই মিষ্টিগুলোকে বানিয়ে নিতে পারেন। জর্দা পোলাওয়ের সঙ্গে এই মিষ্টিগুলো না থাকলে যেন জর্দা পোলাওটা অসম্পূর্ণ থেকে যায়। দেখে বুঝতে পারছেন কতটা শিরা খেয়েছে এই মিষ্টিগুলো। ঝটপট বানিয়ে নিন এই বেবি সুইট মিষ্টি। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ঈদ স্পেশাল আরও নতুন নতুন ভিডিও আসছে আমার চ্যানেলে, আমার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।